मरहबा आखिरी आखिरी के मेरे आका का कोई जवाब नेगे, मेरे मौला का कोई जवाब नेगे। कत्ल करने चले जब नबी को मार, रास्ते में किसी ने कहा रोकेगा, क्यों है इतना खफा जा रहा है किधर, जाके अपनी बहन की जरा ले खबर, हो गई है फिदा रब के महबूब पार। जो बोलोगे ना सुभान अल्लाह, हो गई है फिदा रब के महबूब पार। दिल तो दिल है जुबा से ही कह रही कि मेरे आका का कोई जवाब नेगे, मेरे मौला का कोई जवाब नेगे। अल्लाहुम्मा আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যেটা বলবে না, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জাগার প্রেমে পাগল হয়ে, জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা
মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হাকিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু তাআলা في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال رسول الله صلى الله عليه وسلم رد ربي في رد ربي وسكت ربي في سكت ربي প্যারে হাজিরান মজলিস উপস্থিত এই মাহফিলে বসতাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা সত্যিও এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আজকে মাহফিলের ওলামা হযরত বিশেষ করে আমারই পূর্বে আমার সানওয়াজ ভাই দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করলেন আলহামদুলিল্লাহ তথাপিও আল্লাহ পাক এসেছি গুনাহগার আপনারা কম বেশি জানেন আমার এইসব ভাইরা গিয়েছিল দরবার শরীফে পিনগর শরীফ আপনারা প্রত্যেকেই জানেন যে পিনগর পীর সাহেব হুজুরের নাতি আপনাদের কাছে এসে হাজিরা দিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের পীরের আল্লাহ পাক যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করে আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন শুধু তাই নয় সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আজকে নরমালি ভাবে এই সুন্দর মাহফিল এই জান্নাতের বাগান বেহেশতের বাগানে আপনারা বসেছেন আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় জাস্ট নরমালি একটা ছিরাতের কোলের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে আল্লাহ জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলে আল্লাহ জোর করে বলে আল্লাহ ভাই আল্লাহ যে আপনাকে আমাকে এখন জান্নাতের বাগানে বসাতে পেরেছেন আমার আল্লাহ কি আখিরাতে পারে না অবশ্যই কারণ পৃথিবীর বুকে সর্বশক্তিমান আমার আল্লাহ জেনে রেখে দেন তথাপিও লক্ষ্য করে দেখেন তাহলে আমাদের উচিত আল্লাহর পথে ফিরে আসা আমাদের নৈতিক কর্তব্য আল্লাহর দিকে ফিরে আসা জেনে রেখে দেন তথাপি আমাদেরই মধ্যে কত মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে আছে না না জোর করে বলো আছে আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে
কিন্তু আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যে জায়গায় আল্লাহ এমন এক জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ গুনাহ খাতা বন্ধ করে নেকির খাতা খুলে দেন। যদি বলে আমার আল্লাহ তো দয়া করে এই জান্নাতের বাগানে বসিয়েছেন, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ থেকে দয়াবান কেউ আছে? জোর করে বলো না। একটা মায়ের কাছে যদি যে কোনো শিশু কাঁদে, মা কি বাচ্চার কান্না সহ্য করতে পারে? বলো, কোনোদিন পারে না। তেমনি জানবেন আমার আল্লাহ তার বান্দাকে 3 গুণ বেশি ভালোবাসে। যদি বলবে না, আমরা পাপ করে ফেলেছি, আমরা অন্যায় করে ফেলেছি, আল্লাহর কাছে মাপ চেয়ে দেন, দেখবেন সবাই দাঁড়িয়ে দিল আমার আল্লাহ জীবনে দাঁড়াবে না। জোরে বলে স্বাভাবিক চিন্তা করেন। আপনারা বড় বড় এই সিদ্ধা বাজারে শপিং মল আছে, দেউলিয়া নাকি আছে? দেউলিয়া 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 বাজারে বড় বড় শপিং মল আছে না? কি কলা ঘাট করে আছে না? মেসিদা বাজারে বড় বড় শপিং মল আছে, যেখানে আপনারা জামা কাপড় কিনেন বা যাবতীয় জিনিস কেনাকাটা করেন। এই বড় বড় শপিং মল দেখবেন এতে সিসি ক্যামেরা লাগানো আছে না নাই? এবং দোকান থেকে নরমালি ভাবে আপনাদেরকে জানানো হবে যে আপনি এখন সিসি ক্যামেরার আওতায় আছেন বা আন্ডার সিসি ক্যামেরা। জেনে রাখবেন আপনি কি করছেন না করছেন, আপনার জন্মের পর থেকে আল্লাহ আমাদের কাছে 2টা সিসি ক্যামেরার মতো ফারিস্তা নিযুক্ত করেছে। ঠিক না? মনে করেন আপনি জলসার জন্য 1000 টাকা দান করেছেন, আমরা মনে মনে ভাবছি না খুব ভালো কাজ করেছি, জলসায় 1000 টাকা দিয়েছি, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো জিনিস। কিন্তু যখন আপনি গুনাহ করেন, কেন এটা মনে করেন না এটাও তো আমার আল্লাহ দেখতে পারে? আপনি যখন ভালো কাজ করছেন, মনে করেন আপনি এই সিদ্ধা মসজিদে আপনি নামাজ পড়ছেন, জুম্মা নামাজ পড়তে আসছেন, আমার কথা ভালো করে বুঝলেন, জুম্মা নামাজ পড়তে আসছেন, আপনি মনে মনে করছেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ দেখছে আমি নামাজ পড়ছি। ভাই অবশ্যই তো আপনি যখন ভালো কাজ করেন আল্লাহ দেখতে পায়, কিন্তু আপনি যখন খারাপ অন্যায় কাজ করেন আপনি এটা কেন ভাবছেন না এটাও তো আমার আল্লাহ আমাকে দেখতে পায়? কথা বলেন হচ্ছে না? জেনে রাখবেন তারপরেও বলছি আল্লাহ আল্লাহ অনেক অনেক বেশি দয়াবান। দুনিয়ার জমিনে আমার আল্লাহ বান্দাদের সঙ্গে 4টে বিষয় ওয়াদা করছে। কটা? 4টা। ভাই দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করবে, কিন্তু আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি খিলাফ করবে? আপনাদের কি বিশ্বাস? একটু কথা বলতে হবে, বলে আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি খিলাফ করবে? জীবনে করবে না। আসেন একটা যুবক ছেলে, আল্লাহর ওয়াদা কোনোই খিলাফ হয় না। দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হবে না? খিলাফ হবে। বাপ ছেলের ওয়াদা খিলাফ হয় না? হয় না? মা মেয়ের ওয়াদা খিলাফ হয় না? হয় না? হয়ে যায়। দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ হয়, কিন্তু আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কখনোই খিলাফ করবে না। হযরত ওমর ফারুক হুজুরের জামানায় একটা ঘটনা ঘটেছে। একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। জোর করে বলো, তাহাজ্জুদের নামাজ। ওটা কি রাত 12টার পরে পড়ে? তো রাত 12টার পরে পড়ে তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছে। একটা মহিলা, যুবকটা খুব আল্লাহওয়ালা ছেলে, একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেছে, যুবকটা মহিলার কাছাকাছি চলে গেল। দেখবেন যখন একটা ছেলে একটা মেয়ে কাছাকাছি আসে, তাদের কাছে 3 নাম্বার ব্যক্তি হিসাবে আসে শয়তান। কি আসে? শয়তান। বইকে খারাপ কাজে লিপ্ত করায়। যুবকটা আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেল, মেয়েটার প্রেমে আকৃষ্ট হয়ে গেল। মেয়েটা বলছে চলো তোমাকে আজকের দিনে আমি
বাড়ি নিয়ে যাবে। মহিলা যুবকটাকে আস্তে আস্তে করে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। যে মহিলা যুবকটাকে জড়িয়ে ধরেছে, যুবকটাকে জড়িয়ে ধরে যুবকটার মনে পড়ে যে আল্লাহ কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয়। যুবক আল্লাহর ভয়ে বেহুশ, যুবক মনে মনে ভাবছে যাই, আজকের দিন আমার উপায় কি আছে, চলে যায়। আমি যুবক আজকের দিনে আস্তে আস্তে করে আমি তো চিরজীবন আমল করেছি, আজকে যদি এই মেয়েটার সামনে আমি আমার জীবনের আমলগুলো বরবাদ করে দিই, আল্লাহ চিরজীবন একটা একটা করে আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। অনেকে হয়তো ভেবে নাই যে এখন যুবক বয়সে যা পাচ্ছি করছি, বুড়ো হলে আল্লাহর কাছে তওবা চেয়ে মাফ চেয়ে নেব। এত সহজ জিনিস নাকি? নিয়তের খবর কেউ না জানে, জানে কি আল্লাহ। জোর করে বলো আল্লাহ। ইসলাম কি এত সহজ জিনিস? জান্নাত কি জয়নগরের মুয়া নাকি? কথা বলে যে মনে করবে সেই মনে করলেই খেতে পেয়ে যাবো, এত সহজ জিনিস না। যুবকটা আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেলেন। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করতে দেন। কিছুক্ষণ পর যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। ওমর ফারুক বলে চলো তার কবরে যাব, যে দেখবো তার কবরে যে সালাম দেবো, যে দেখবো আল্লাহ তার কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা। মুসলমান বলে ছেলে মেয়েরা বানাতুল মেরা এ নবী বেকের আগা আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকে কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরত ওমর দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ কানে ভেসে উঠেছে। যুবক ছেলে কারা বলে এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত ওমর দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলাফ করে, ছেলে বাপের ওয়াদা খিলাফ করে, স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ করে, স্ত্রী স্বামীর ওয়াদা খিলাফ করে, দুনিয়ার জমিনে সবাই সবাই ওয়াদা খিলাফ করে। কিন্তু বলো তো দেখি আমার আল্লাহ কি তোমার ওয়াদা খিলাফ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর দুনিয়ার জমিনে সবাই সবাই ওয়াদা খিলাফ করে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? দুইটা। তাহলে আল্লাহর ওয়াদা খিলাফ হবে? না। জোর করে বলো না, কোনদিন হবে না। একদম মনোযোগ সহকারে, মনোযোগ সহকারে শুনে ভাই জেনে রেখে দেন, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? জোরে বলো আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। আচ্ছা বলেন তো বাপ, দুনিয়ার জমিনে যারা যুবক, যতদিন যুবক সবাই তাকাবে, যৌবন শেষ কেউ তাকাবে না। আচ্ছা বুড়ো হলে মানুষের ভ্যালু বাড়ে না? কমে যায়। বুড়ো হলে মানুষের ভ্যালু কমে যায়, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা তোরা বুড়ো হলে দুনিয়ার মানুষের কাছে তোদের ভ্যালু কমে যেতে পারে, আমি আল্লাহ আমার কাছে বেড়ে যায়। যদি বলো এক নাম্বার 1 থেকে 15 বছর বয়স কত বললাম? 1 থেকে 15। নবী বলছেন এই টাইমটাই যারা যারা নাবালক। আচ্ছা নাবালকের নামে কি কোনো গুনাহ হয়? জি না। চোখ করে বলো কোনো গুনাহ নাই। তার আগে জিজ্ঞাসা করছি ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝার জিনিস। বুঝলে আবু বকর না বুঝলে আবু জেহেল? বুঝলে আবু বকর আর না বুঝলে আবু জেহেল। আমরা কাল করে থাকবো আবু বকরের ধরে কারা একবার হাত তুলে দেখা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর। এই যে আমার ভাই তো উদ্দীপ দিল, আপনারা সবাই মিলে দিবেন। বলা দিয়েছে কে? আল্লাহ। এটা কি আল্লাহ পার্টির জন্য ব্যয় করতে বলেছে না আল্লাহর জন্য? আল্লাহ। বলা দিয়েছেন আল্লাহ, তাহলে ব্যয় করতে হবে কার জন্য? জোরে বলো আল্লাহর জন্য। এখন তো দুনিয়ার পরিস্থিতি
খারাপ হচ্ছে না। এই তো রিসেন্ট কিছুদিন আগে আপনাদের এই মেদিনীপুর, এই পূর্ব মেদিনীপুর, এটা তো পূর্ব মেদিনীপুর নাকি, এই পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর নাম শুনেছেন না? নন্দকুমারের পরে নবীকে নিয়ে কুরুচিকর কথা বলেছিল। মেদিনীপুরের ছেলে 4-5 হাজার ছেলে, তারা ছেলেটাকে এই চণ্ডীপুর থানায়, আমি ওখানে জলসা করতে যে শুনলাম, চণ্ডীপুর থানায় পুলিশ অ্যাটাক করে, জেনে রেখে দেন গোলাম হতো ऐसा हो, সব মেনে নেওয়া যাবে, নবীর অপমান মানা যাবে না। ওরা সেদিনই জবাব দিয়েছিল, শুনেছেন না আপনারা? জেনে রেখে দেন। তাহলে দিকে দিকে ইসলামের অনেক ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু এর দোষ অন্য কারণ নয়, এর দোষ সম্পূর্ণ আমাদের। আমি ভুল বলছি তো? ঠিক বলছি? ভালো করে বুঝবেন আমার কথা। আমি আজকে এক্ষুনি আবার যে আলোচনা করেছিলাম, মাথায় রাখবেন, আল্লাহ 4টে বিষয় ওয়াদা করেছে। কটা বিষয়? 4টে। এই আলোচনা বিষয়ের উপর আলোচনা হবে। কোনো জেনে রেখে দেন। তো এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, আলহামদুলিল্লাহ যতটুকু কথা বলে যাবে এভিডেন্সের সঙ্গে, কোনো গ্যাজাগুলি কথা বলি না ভাই। লক্ষ্য করে চিন্তা করে দেখবেন, এরকম ভাবে দেখেন, তাহলে এর জন্য যত দোষ আমাদের, ঠিক না? কিন্তু সারা দিতে হবে ভাই। কারণ আজকে লক্ষ্য করে দেখেন, দিকে দিকে যেদিকে তাকাবেন, এই কিছুদিন পূর্বে আপনার নবী দিবস মাসে বাঁকুড়া জেলায় আমার জুনাইদ ভাইকে ঘিরে অ্যাটাক করলো, আপনারা শুনেছেন না? কত আপনার হরিপাল থানায় একদিন আপনার একটা মুর্শিদাবাদী ছেলেকে দাড়ি ধরে জয়শ্রীরাম বলা করেছে, বলেনে বলে তাকে মেরে, প্রচুর মেরেছে। এই আপনাদের পাঁশকুড়ার মধ্যেই ঘটেছে। কোন এক জায়গায় আমার নিউজে দেখছিলাম যে কিছু ছেলে ফেরি করতে যাচ্ছে, তাদেরকে মুসলমান বলে ব্যাক করিয়ে দিয়েছে। আরে ঘটেছে না, ঘটছে না, ঘটে নেই? জোর করে বলো। জেনে রেখে দেন আমার ভাইয়ের আব্বারা, তরুণেরা, জানবেন এর সম্পূর্ণ দোষ আমাদের। কারণ জানবেন, আমরা যতদিন আলাদা থাকবো ততদিনে জাতের ক্ষতি হবে। জেনে রাখবেন, যেদিন এ জাত এক হয়ে যাবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি এই জাতকে মিটাতে পারে। এই জাত যেদিন এক হয়ে যাবে, সেদিন ইসলামের পতাকা উঠবে। জোরে বলে, জোর করে বলো ভাই। আমার দিকে খেয়াল করেন, কথা পড়ে আলোচনা কালকে করবেন, আজকে কি বলে যাচ্ছি সেটা শুনে রেখে দেন। দেখবেন আমার সমাজে কেমন বলেন দেখিনি, এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন কোন একটা হুজুর রাজনীতি দিয়ে কিছু কথা বললো, একটা বিষয় নিয়ে হুজুরের নিয়ে খারাপ মন্তব্য করে দিল। আরে হচ্ছে না, হয় না? কিন্তু তুমি জাজমেন্ট করতে শিখলে না। জেনে রেখে দাও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, কারণ এ সম্পর্কে, এ জাত যে জীবনে এক হবে না এর প্রমাণ ভাই। ইসলামের সর্বপ্রথম নেতা কে ছিলেন? আমার রাসূলুল্লাহ। কে ছিলেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নেতা হলেন হযরতে আবু বকর, মানে ইসলামের প্রথম খলিফা। কে? আবু বকর। একটু কথা বলতে হবে, হযরতে আবু বকর। এই তো আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর খলিফা হলেন হযরতে ওমর ফারুক। মাথায় রাখবেন, ইহুদিরা আবু বকর হুজুর আর ওমর হুজুরের পিরিয়ডে মাথা চড়া দিতে পারলো না। তৃতীয় নম্বর খলিফা হলেন হযরতে উসমান গনি। উসমান গনি, উসমান গনি খুব নরম প্রকৃতির মানুষ ছিলেন। কি প্রকৃতির? নরম প্রকৃতির মানুষ ছিলেন হযরতে উসমান গনি, খুব নরম প্রকৃতির মানুষ। উসমান আস্তে আস্তে করে চলে গেলেন, উসমানের কাছে গেলেন। উসমানের কাছে গিয়ে চুপ করে